নাজিব ভাইয়ের ধানের শেষ, ধানের শেষ, জুড়ে বলো ধানের শেষ, দক্ষিণ কানের ধানের শেষ। দক্ষিণখান থানা তাঁতি দলের উদ্যোগে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঢাকা ১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষে সংসদ সদস্য পদপ্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী আলোচনা সভা ও লিফলেট বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। দক্ষিণখান থানা তাঁতি দলের সদস্য সচিব ওমর সানীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম আহ্বায়ক সদস্য ও দক্ষিণখান থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোতাল্লেব হোসেন রতন। যদি হাঁটতে গিয়ে পায়ে কাদা লাগে আমরা কখনো ট্যাক্স দিতাম না। উত্তরাবাসীর কোনো কাদায় হাঁটে না। এরও মানুষ যদি আপনার পাশে থাকেন আর যদি কোনো আবিজাবি লোকের কথা শোনেন, সেই ক্ষেত্রে আপনার লস, এলাকার লোক, সমাজের লস। আমরা কিছু না করলো কথা দিয়ে কথা রক্ষা করবার চেষ্টা করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ নাজিম উদ্দিন। বিএনপি সরকার নির্বাচিত হলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এটা কেন জানেন? গত 17 বছর আওয়ামী সরকার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেনি, তাই আমাদের দেশে বেকারের সংখ্যা অনেক বেড়ে গেছে। এবং উত্তরা পূর্ব থানা তাঁতি দলের আহ্বায়ক কাদের স্বপন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির নেতা সেলিম ভান্ডারী, রাজা মিয়া মাস্টার সজীব, দক্ষিণখান থানা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল, সাইফুল শাহিন সহ দক্ষিণখান থানা তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।